আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার। দেখতে দেখতে গরম তো চলেই এলো, আর এই গরমে শরীরকে তৃপ্তি দিতে শরবতের কোনো বিকল্প নেই। গরমের দিনে এক গ্লাস ঠান্ডা আমের শরবত যেন শান্তির পরশ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের একটি অসাধারণ শরবত রেসিপি। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। এই জন্য আমি এখানে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের কাঁচা আম। আমের আটিগুলো এখনও ভালো মতন পরিপক্ক হয়নি। এবার আমি আমের মধ্যে বেশ অনেকটা পানি দিয়ে এটাকে ভালো মতন ধুয়ে নিব। আপনারা এই আমের শরবতটা কিছুটা পাকা আম দিয়ে তৈরি করলে খেতে আরও বেশি ভালো লাগবে। এবার আমি আমটাকে ভালো মতন ধোয়ার পরে এই যে একটি পিলারের সাহায্যে আমটাকে ভালো মতন ছুলে নিচ্ছি। আমি সব আমগুলোকে একইভাবে ছুলে নিয়েছি, এই যে দেখুন। এবার আমি আমগুলোকে মাঝখান থেকে ঠিক এইভাবে 2 ভাগে ভাগ করে এর মাঝের আটিটা বের করে নিয়েছি। এবার আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। ব্লেন্ড করার সুবিধার জন্য আমি এখানে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কিন্তু যাদের বাসায় ব্লেন্ডার নেই তারাও এই শরবতটি কীভাবে তৈরি করতে পারবেন সেটার পদ্ধতি আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। এই তো এই একইভাবে আমি বাকি আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি আমের টুকরোগুলো একটি ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন আর ভাবছেন যে আমার বাসায় তো ব্লেন্ডার নেই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আপনারা আমের টুকরোগুলো সেদ্ধ করে একটি ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নিতে পারেন, এবং সেদ্ধ করার সময় কাঁচামরিচও দিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আমি এখানে ঝালের পরিমাণটা খুবই অল্প দিব, তাহলে এই শরবতটা খেতে ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এই শরবতটা আমি একটু মিষ্টি মিষ্টি বানাবো, যার কারণে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করেছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এই শরবতটা আসলে একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আমার আমটা এখানে খুব একটা বেশি টক ছিল না। আমের টুকরোগুলোকে আমি সামান্য একটু পানি দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 কাপের মতন পানি ইউজ করছি। আপনারা এখানে পানির পরিমাণটা শরবতটা কী পরিমাণ ঘন অথবা পাতলা চান তার উপর ডিপেন্ড করে মিশাবেন। আমি আজকে যে পরিমাণ শরবত বানাচ্ছি তাতে করে আপনারা 4 জনকে সার্ভ করতে পারবেন। এই পর্যায়ে যদি চিনি অথবা লবণ কম মনে হয় সেক্ষেত্রে মিক্স করে নিতে পারেন। এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা আমের শরবত। এরপর বরফ দিয়ে সার্ভ করেই জাস্ট ঢোক ঢোক করে গিলে খেয়ে ফেলুন। এই গরমে একবার হলেও এই শরবতটি বানিয়ে দেখার অনুরোধ রইল। যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।